সহিহ বুখারীর 109 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল, আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ বলে দেয়, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। পায়ে ধরি, পায়ে ধরি, নবী যা বলে নাই তা নবীর নামে বললেন না। ওযুর শুরুতে বলা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন কি বলা? বাস। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত, এগুলা না, এটা সঠিক না। মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম, কোন ব্যক্তি যদি একটা জানা বিষয়ের উপর আমল করে আল্লাহ তাকে অজানা বিষয়ের জ্ঞান দান করে দেয়। ইন্না লিল্লাহ, সবাই সুবহানাল্লাহ বলছেন। এটা নবীর বাণী না। উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা চীন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো। কোন দেশে? সুদূর চীন দেশে গিয়ে হলো বিদ্যা অর্জন করো। দেয়ালে লেখা, নিচে লেখা আল হাদিস। কি লেখা নিচে? আল হাদিস মানে নবীজির বর্ণনা। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটি নবীজির বর্ণনা না। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? ওয়াল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমার ঘর। বলেন মাদ্রাসা কার ঘর? মানে আমার বলতে কার? নবীর। বলেন কার ঘর? এই কথাটি জাল। তাহলে আজকে থেকে এই বিষয়টা আমরা ভুল হিসাবে সবার কাছে বলে দিব যে এতদিন যা জেনেছেন এটা সঠিক না, এটা ভুল। সালাম দিলে 90 নেকি, এই কথাটি সঠিক না। সহিহ বুখারীর 6227 নম্বর হাদিসের বর্ণনা, খালাকাল্লাহু আদম, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। ওয়াতুলুহু 60 জিরাআ, আদম নবী লম্বা হলো 60 হাত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, যেভাবে বানানোর, যে আকৃতি দিয়ে বানানোর সেভাবে আল্লাহ বানাইলেন। আদম নবীর উচ্চতা হলো 60 হাত। বানানোর পর আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের সাথে পরিচয় যেভাবে করিয়ে দিলেন, দেখেন সর্বপ্রথম পরিচয়ের প্রথম ভূমিকা যে কথা ছিল সালাম। কি ছিল? আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইযহাব, ফেরেশতাদের কাছে যান। ফাসাল্লিম আলা উলাইকা নাফারি মিনাল মালাইকাতি জুলুস, যেই ফেরেশতারা বসা তাদেরকে সালাম দাও। ফাসতামি' মা ইউহাইয়ুনাক, তারা কি জবাব দেয় এটা শুনবা মনোযোগ দিয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাব দিলেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। রহমাতুল্লাহটা ফেরেশতারা বাড়িয়েছেন। এই জন্য সালাম দিলে সালামের জবাবটা উত্তমভাবে দেওয়া, এটা কোরআনের আদেশ। আল্লাহ বলেছেন ইযা হাইয়িতুম বিতাহিয়্যা, তোমাদেরকে যখন অভিবাদন জানানো হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমরা উত্তমভাবে ওই অভিবাদনের জবাব দাও, অথবা যেই শব্দে অভিবাদন জানানো হয়েছে ওই শব্দেই জবাব দাও। আসসালামু আলাইকুম বললে জবাবে ওয়ালাইকুম আসসালাম, এটা হলো একদম সমান সমান। আর উত্তম হলো রাহমাতুল্লাহ যদি বাড়ান, ওয়া বারাকাতু যদি বাড়ান। তাহলে সালামের এত সুন্দর হাদিস থাকতে কেন এটা বলতে হবে যে সালামে 90 নেকি? সহিহুত তারগীব একটা কিতাবের নাম, এই কিতাবের একটা হাদিসটা সহিহ লিগাইরিহি, 2720 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাকিয়াল মুমিনুল মুমিনা ফাসাল্লামা ওয়া আখাযা বিয়াদিহি ফাসাফাহা তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার। কোন মুমিন অপর মুমিনের সাথে যখন সাক্ষাৎ করে, সাক্ষাৎ করার পর যখন সালাম দেয়, হাত ধরে যখন মুসাফা করে, গাছের পাতার মতো তাদের উভয়ের গুনাহগুলো ঝরে পড়ে যায়। এই ফজিলত থাকতে 90 নেকিটা কেন বলতে হবে? বুখারী শরীফের 12 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন কাজগুলা সবচেয়ে উত্তম ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতঈমুত তাআম
ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। অন্যকে খাবার খাওয়ানো এটা ইসলামের একটা উত্তম কাজ, আর পরিচিত অপরিচিত মুসলমানকে সালাম দেওয়া এটা ইসলামের সবচেয়ে উত্তম কাজের একটা কাজ। তাহলে এত সুন্দর সালামের বর্ণনা থাকতে আমরা ভুল কোনো বর্ণনা বলবো না, ঠিক আছে না? তিরমিজি শরীফের বর্ণনা 2485 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا والناس نيام وفي رواية وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। হে মানুষ, তোমরা সালামের প্রচার ঘটাও, সালামের ব্যাপক প্রচার করো, অপরকে খানা খাওয়াও। মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদের নামাজ পড়ো, মরো আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। তাহলে সালামের কত সুন্দর ফজিলত, যে নিরাপদে জান্নাতে যাওয়ার আমল হলো সালাম। তাহলে 90 নেকি, এটা সঠিক নয়, এটা আর আমরা বলবো না কখনো। ভুল হিসাবে মানুষকে জানাই দিব যে ভাই এটা ভুল, এটা আর বললেন না, মহব্বতের সাথে জানাই দিব। মুসলিম শরীফের 54 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আমাদের মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে আন্তর্জাতিক নাম্বার হিসাবে মিলে যাবে, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا। নবীজি বলেন, তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা ঈমানদার না হও। এরপর নবী বলেন, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ একে অপরকে তোমরা মহব্বত না করো। আবার নবী বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, একে অপরকে ভালোবাসা না পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবা না, আর মোহাব্বত ছাড়া ঈমানদার হতে পারবা না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দিব না, যে আমলটা যদি তোমরা করো আপসের মধ্যে তোমাদের ভালোবাসা সৃষ্টি হবে। নবীজি বললেন, আফশুস সালাম, আপসের মধ্যে তোমরা সালাম বিনিময় করবা, এতে তোমাদের মহব্বত হবে। যদি তোমাদের আপসের মধ্যে মহব্বত হয়ে যায় তাহলে তোমরা ঈমানদার হতে পারবা, আর ঈমানদার হতে পারলেই তোমরা জান্নাতে প্রবেশ করবা। তাহলে ঈমান জান্নাতে যাওয়ার জন্য শর্ত ঈমান, ঈমানের জন্য শর্ত করা হয়েছে হাদিসে মহব্বত। আর মহব্বত বাড়বে কিভাবে? নবীজি পদ্ধতি শিখিয়ে দিলেন, সালামের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে সালাম শেষ পর্যন্ত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কত সুন্দর মর্যাদা, ফজিলত। তাহলে বলেন, সালামের ব্যাপারে আলাদা ফজিলতের হাদিস আছে কিনা? তাহলে এত সুন্দর ফজিলত থাকতে আমরা ভুল কিছু বলবো না, ঠিক আছে না? আল্লাহ ভুল বলা থেকে, শ্রবণ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিসের বর্ণনা। আপনি যখন বাহির থেকে ঘরে প্রবেশ করবেন, আল্লাহর পক্ষ থেকে বরকতের খাজানা নিয়ে ঘরে প্রবেশ করতে পারবেন শুধু একটা আমল করলে। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, যখন তুমি তোমার পরিবারের কাছে প্রবেশ করবা তখন তুমি সালাম দাও। ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিক, পরিবারের কাছে প্রবেশ করার সময় যদি সালাম দাও, এই সালামের কারণে তুমি এবং তোমার গোটা পরিবারকে আল্লাহ বরকত দ্বারা ঢেকে দিবেন। সালামটাই হবে তোমার জন্য আর তোমার পরিবারের জন্য বরকতের কারণ। কত সুন্দর সালামের হাদিস। আবু দাউদ শরীফের 5197 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আওলান নাস বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম।
মানুষের মধ্যে ওই মানুষটা, ওই ব্যক্তিটা আল্লাহর অধিক কাছাকাছি। যেই ব্যক্তিটা মানুষকে আগে সালাম দেয় ওই মানুষটা আল্লাহর তত কাছাকাছি হয়ে যায়। যে আগে সালাম দেয় সে আল্লাহর অনেক কাছাকাছি হয়ে যায়। কথা বুঝে আসছে না? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের ব্যাপারে সর্বোচ্চ 40 নেকি পর্যন্ত একটা বর্ণনা পাওয়া যায়, 30 নেকি পাওয়া যায়, 40 নেকি পাওয়া যায়। একটা শিথিল সনদের মাধ্যমে 40 নেকি, আর বিশুদ্ধ সনদে 30 নেকি পর্যন্ত আছে। আবু দাউদ শরীফের 5195 নাম্বার হাদিসের বর্ণনা, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর ফাসাল্লামা, আল্লাহ নবীকে সালাম দিলেন। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী তার সালামের জবাব নিলেন। জবাব নেওয়ার পর সুম্মা জালাসা, যিনি সালাম দিলেন তিনি বসে যায়। নবী বললেন আশার, 10 নেকি। কয় নাকি? যে সালাম দিছে কয় নাকি বললেন? 90টা কোত্থেকে আসলো? তাহলে যে সালাম দিল কয় নাকি পেল? 10 নাকি। এরপর আরেক ব্যক্তি আসছে। আসার পর ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে সালাম দেয়। সালাম দেওয়ার পর ফারাদ্দা আলাইহিস সালাম, নবী সালামের জবাব নেয়। নবীজি সালামের জবাব নেওয়ার পর ফাজালাসা, দ্বিতীয় ব্যক্তিটাও বসে যায়। আল্লাহ নবী বললেন, দ্বিতীয় যে ব্যক্তিটা আসছে এই ব্যক্তিটা নবীকে বলেছিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম ব্যক্তি বলেছিলেন আসসালামু আলাইকুম। প্রথম ব্যক্তি কি বলছে? নবী বললেন 10। দ্বিতীয় ব্যক্তি আইসা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী তার সালামের জবাব নেওয়ার পর বললেন 20। কত? তাহলে আসসালামু আলাইকুম 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20। সুম্মা জাআ আখার, আরেকজন আসছে। আসার পর ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে সালাম দিলেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী তার সালামের জবাব নিলেন। ফাজালাসা, লোকটা বসে যায়। নবী বললেন 20। কত? আসসালামু আলাইকুম কত? রাহমাতুল্লাহ কত? ওয়া বারাকাতুহু। তো এটা বললে সমস্যা কোথায়? এই হাদিসটা বললে, এটা বললে মানে মুসল্লিরা খুশি হবে না। 90 বললে খুশি হবে, 90 বললে খুশি হবে। এটা বেশি, খালি বেশিটা মানে খুশি হইতে চায়। বেশিটা যদি মিথ্যার মাধ্যমে খুশি করা হয় এটা তো সঠিক হলো না। এটা হলো 5195 নাম্বার হাদিসের বর্ণনা, আবু দাউদের। পরের বর্ণনাটা 5196 বর্ণনা, এটা হলো আপনার দঈফুল ইসনাদ, শিথিল সূত্র। মানে নবীজির হাদিস ঠিক আছে, সূত্রটা একটু শিথিলতা আছে। এখানে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 40, সালাম সর্বোচ্চ 40 নাকি এখানে আলোচনা করছে। কয় নাকি? 40। তাহলে আমরা বিশুদ্ধ সূত্রে বর্ণনায় পেয়ে গেলাম মোট কয় নাকি? 30। আর 90 যেটা, এটার অস্তিত্ব না, এটা নিশ্চিত কোনো বক্তা বানাইছে, একদম সন্দেহ নাই এটা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জাল বলা, জাল শোনা, ভুল বলা, ভুল শোনা, এগুলা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাকে ভুল ধরিয়ে দেওয়ার পর আমি যেন আমার ভুলটাকে মেনে নিয়ে সংশোধন হয়ে যেতে পারি, সংশোধন করে নিতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দান করেন। সূরা জুমারের মধ্যে আসছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহকে যারা ভয় করেছে তাদেরকে দলে দলে টানতে টানতে জান্নাতের দিকে যখন নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা, এরা যখন জান্নাতের কাছে আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম, জান্নাতের রক্ষী ফেরেশতারা বলবে সালাম সালাম, ও জান্নাতীরা তোমাদেরকে অভিবাদন, সালামের মাধ্যমে জান্নাতীদেরকে স্বাগত জানিয়ে জান্নাতে প্রবেশ করাবে। এত সুন্দর আয়াত থাকতে কেন 90 বলতে হবে বলো? তবে তোমরা ভালো ছিলে দুনিয়ার মধ্যে অনেক,
ফাদখুলুহা খালিদিন, তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করে নাও। ইনশাআল্লাহ আমরা জান্নাতে গেলে আমাদেরকে কিভাবে ফেরেশতারা ঢুকাবে? কি বলে? সালাম বলে। শুধু কি তাই? সূরা আহজাবের 44 নম্বর আয়াত, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, যেদিন জান্নাতীদের সাথে আল্লাহ দেখা হবে জান্নাতীরা বলবে সালাম। কি বলবে জান্নাতীরা? তাহলে জান্নাতীরা সালাম বলবে, ফেরেশতারা সালাম বলবে। তো এই যে এখন আপনারা জানলেন বিষয়গুলা, তো এই বিষয়গুলা যদি আমরা বলি জানি, এটা আরো ভালো না? কোরআনে আছে, হাদিসে আছে। তা আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন সুন্নাহর ব্যাপক প্রচার প্রসার যেন আমরা ঘটাইতে পারি এবং কোরআন সুন্নাহর উপর আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমরা সালামের ব্যাপারে আজকে একটা ভুলের ব্যাপারে আমরা সংশোধন হয়ে গেলাম যে সালামে 90, জবাব দিলে 10। বলেন এই কথাটি কি ভুল? না না, এইভাবে বলবেন, বলবেন ভুল। কি বলবেন? ভুল। এভাবে বলবেন ভুল। এবং মহব্বতের সাথে অন্য কেউ ভুলটা করলে আমরা কি করে দিব? সংশোধন করে দিব। ঠিক আছে না ইনশাল্লাহ? এরকম কিন্তু বলবেন না, হে বেটা তুই এতদিন কি করছস, এগুলা বলবেন না, এইভাবে না, সুন্দরভাবে বলবেন, ভাই আসলে সালাম দিলে 90 নাকি, এই জানাটা ভুল আছে, এটা সঠিক না, এটা কোথাও নাই, এটার অস্তিত্ব নাই এই কথাটার। তো এই জন্য আমরা এটা আর বলবো না, শুনবো না, এইভাবে বুঝিয়ে দেওয়া। তাহলে আপনার কুসংস্কার আস্তে আস্তে সমাজ থেকে দূর হয়ে যাবে। উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা চীন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো। কোন দেশে? সুদূর চীন দেশে গিয়ে হলো বিদ্যা অর্জন করো। দেয়ালে লেখা, নিচে লেখা আল হাদিস। কি লেখা নিচে? আল হাদিস মানে নবীজির বর্ণনা। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটি নবীজির বর্ণনা না, অনেক দূর থেকে আইসা বিদ্যা অর্জন করার হাদিস আছে। তিরমিজি শরীফের 2682 নাম্বার হাদিস। কোন কিতাব? হাদিস নাম্বার 2600। এমনি বলাইলাম আগে, যদি মনে থাকে কখনো তো ভালো, কাজে লেগে গেছে। তো 2682 নাম্বার হাদিসের বর্ণনা কাইস ইবনে কাসির থেকে বর্ণনা। তিনি বলেন, তাহলে আগে এতটুকু আমরা বুঝি, দেয়ালে যে লেখা তোমরা সুদূর চীন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো, নিচে আল হাদিস লেখা, কথাটা কি সঠিক না ভুল? তো যাদের দেয়ালে লেখাটা দেখবেন তাদেরকে বুঝিয়ে দিবেন, ভাই এই লেখাটা তো সঠিক না। কোন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে লেখা দেখলে বুঝিয়ে দিবেন যে এই লেখাটা সঠিক না। মহব্বতের সাথে বুঝিয়ে দিবেন যে নিচে আল হাদিস শব্দটা মুইসা দেন। তো বলবে এটা অমুকে বলছে, আপনি বলবেন যে অমুকের নামটা লেখেন, নিচে আল হাদিস লেখেন। আল হাদিস মানে আমার নবীর কথা, আমার নবী কথা বলে নাই। কি কথা বুঝে আসছে? তো তিরমিজি শরীফের 2682 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, কাইস ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন, দামেস্কের মসজিদে আমি বসা। আবু দাউদ শরীফে হাদিসটা আছে। নবীজির সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের মসজিদে বসা। দেখেন হাদিসটা শোনেন মন দিয়ে। আমার কষ্টটা কোথায় জানেন? এত সুন্দর হাদিস থাকতে কেন এটা বলতে হবে যে সুদূর চীন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো? এখন হাদিসটা শোনেন, কত সুন্দর হাদিস। কদিমা রাজুলুম মিনাল মাদিনাতি ইলা দিমাশক ইলা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন। কোন বর্ণনায় কদিমা রাজুলুম মিনাল মাদিনাতি আলা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া হুয়া বিদিমাশক। এক ব্যক্তি মদিনা থেকে দামেস্কে আসছে নবীর সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন ওই ব্যক্তির সাথে দেখা হওয়ার পর তাকে বললেন, মা আকদামাকা ইয়া আখি, ভাই তুমি এত দূর থেকে কেন আসছো? কি কারণে আসছো? কোন জিনিস তোমাকে আমার কাছে এত দূর থেকে নিয়ে আসছে? মদিনা থেকে দামেস্কের দূরত্ব প্রায় 1300 মাইলের কাছাকাছি। কয় মাইল? 1300 মাইল। আপনারা অনেকে মোবাইলে মাসালা জিজ্ঞাসা করে খুব সুন্দরভাবে চান যে মোবাইল থেকে জবাব নিয়ে নিতে, ঠিক না? হুজুর মোবাইলই তো আছে। এই মোবাইলে মাসালা দেওয়ার কারণে ফতুয়া বিভাগগুলা মাজলুম হয়ে যাইতেছে। মোবাইলে কোনো মাসালা, মাসালা ফতুয়া বিভাগে, মাহফিল মাসালা দেওয়ার যারা, মাসালা ফতুয়া বিভাগে। ফতুয়া বিভাগগুলো আবার চিন্তা করতে হবে আমাদের দেশের। 1300 মাইল দূরে আসছে। দেখেন কি কয়, ভাই তুমি কেন আসছো? উনি জবাব দিলেন, আমি আপনার কাছে আসছি গুরুত্বপূর্ণ একটা বিষয়ে। কয় বলো না কেন? কয় বালাগানি হাদিসুন আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার কাছে একটা হাদিস পৌঁছেছে, আমি শুনলাম আপনি নাকি এই হাদিসটা আল্লাহ নবীর কাছ থেকে বর্ণনা করেছেন। একটা মাত্র হাদিস, আমি আপনার কাছ থেকে নিশ্চিত হওয়ার জন্য আসলাম যে আসলে এটা নবীর হাদিস কিনা। শুধু এই কথাটা জানার জন্য প্রায় 1300 মাইলের কাছাকাছি রাস্তা অতিক্রম করে আপনার কাছে আসলাম। এটা নবীর কথা কিনা শুধু এই নিশ্চয়তার জন্য, এটা নবীর কথা কিনা শুধু এই নিশ্চয়তার জন্য। অথচ আপনি একের পর এক বলে দিচ্ছেন নবীজি বলছে, নবীজি বলছে। শুধুমাত্র নবীর কথা কিনা এই কথা নিশ্চিত হওয়ার জন্য আসছে। আমাদের বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কয় মাইল আমার জানা নেই, এত বেশি হবে কিনা তাও জানে। ঢাকা থেকে আপনার বেশি দূরত্ব এক জায়গায় দেখলাম লেখা প্রায় 450 না 500 মাইলের কাছাকাছি ঢাকা থেকে। তো ওই সাইডে কতটুক জানি না, তো প্রায় 1300 মাইল, মানে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। একটা হাদিস শুধু এই যাচাই করার জন্য এটা আসলে নবীর হাদিস কিনা শুধু আপনার কাছ থেকে এই কথাটা শুনতে আসছি আমি মদিনা থেকে। তো পরে বলে কি, আমা কদিমতালি তিজারত, তুমি কোনো ব্যবসার জন্য আসো নাই? কয় না, কোনো ব্যবসা করতে আসি নাই। আমা কদিমতালি হাজা, তুমি কোনো প্রয়োজনে আসো নাই? কয় না, না আমি কোনো প্রয়োজনে আসি নাই, শুধু একটা হাদিসের ব্যাপারে যাচাই করতে আসলাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, হ্যাঁ নবীজির কাছ থেকে আমি এই হাদিস শুনেছি, মান সালাকা তরিকাই ইয়াবতাগি ফিহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এটা তিরমিজির বর্ণনা। অন্য কিতাবের বর্ণনা, সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি বিদ্যা অর্জন করার জন্য রাস্তা অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। তাহলে বিদ্যা অর্জনের রাস্তা অবলম্বন করলে কিসের রাস্তা সহজ হয়? এখন আমরা দেখেন, যদি দূর বুঝাইতে হয় কখনো বিদ্যা অর্জনের জন্য, তাহলে আমরা এই বর্ণনাটা বলতে পারবো যে সুদূর মদিনা থেকে দামেস্কে গেছে শুধু কয়টা হাদিস যাচাই করার জন্য। তাহলে এই যে দূরে যাওয়ার ব্যাপারে এটা বললেই তো হয় আমাদের। এরপর আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। বিদ্যা অর্জন যারা করে তারা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তার মধ্যে ফেরেশতারা তাদের পরগুলা বিছিয়ে দেয়। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানু ফি জাওফিল মা। কোন বর্ণনায় ওয়াল হিতানু ফি জাওফিল মা। যে আলেমরা বাচ্চাগুলারে পড়ায়, ছাত্রগুলারে পড়ায়, এই আলেমদের জন্য আসমান এবং জমিনের মধ্যে যারা আছে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে বিদ্যা অর্জনের ফজিলত আছে না? এই কথা বলার পর নবীজি বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হলেন নবীর ওয়ারিস। বলেন আলেমগণ কাদের ওয়ারিস? নবীদের। নবীদের ওয়ারিস। বলেন নবীদের। কাদের? নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। নবীরা স্বর্ণ রূপার ওয়ারিস বানায় না, ইন্নামা ওয়ারাসুল ইলমা। তারা বিদ্যার ওয়ারিস আলেমদেরকে বানায়। কোরআন সুন্নাহর ওয়ারিস নবী আমাদেরকে বানিয়ে গেছে। তো আমি কেন এখানে বসে বলতে হবে সালামে 90 নাকি? নবী না মিরাজ দিয়ে গেছেন, তো নবীর মিরাজ বন্টন করেন। কেন কোনো ভুল কথা এখানে বলতে হবে জেনে শুনে? না জেনে বললে ঠিক আছে, কিন্তু জানায় দেওয়ার পরে তো আমি স্বীকার করি যে হ্যাঁ আমি ভুলে আছি। নবীর মিরাজ এটা প্রচার করতে হবে সঠিকভাবে। নবী উত্তরাধিকার বানিয়ে গেছেন। তাহলে বলেন বিদ্যা অর্জনের আলাদা ফজিলত আছে? আল্লাহ আমাদেরকে ফজিলত সম্বলিত যেই বিষয়গুলা নবীর থেকে আছে, ওইগুলা যেন নবীর নাম বলে ওইগুলাই বলতে পারি যা নবী বলেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেন, এই মাদ্রাসাগুলা সম্পর্কে আলোচনা করছেন নবীজি। 2699 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা লম্বা, শেষের দিকে আছে দেখবেন। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। কোন সম্প্রদায় যখন কোন ঘরের মধ্যে একত্রিত হয়ে যায়, একত্রিত হওয়ার পর ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য একত্রিত হয়ে যায়, হেফজখানা মাদ্রাসা।
ওয়াতাদারাসুনাহু, পড়ে এবং পড়ায়, পড়ে এবং পড়ায়। এক ঘরের মধ্যে একত্রিত হয় আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, পড়ার জন্য এবং পড়ানোর জন্য। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি সাকিনা অবতীর্ণ হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমাত, তাদেরকে আল্লাহর রহমত বেষ্টন করে রাখে, আচ্ছাদিত করে রাখে, ঢেকে রাখে রহমত তাদেরকে। ওয়া হাফাতহুমুল মালাইকা, এই আলেম ছাত্রগুলারে আল্লাহর ফেরেশতারা চারদিক থেকে বেষ্টন করে রাখে। তাহলে আলেমদের মর্যাদা সম্বলিত সঠিক বর্ণনা আছে না? আমরা এগুলাই বলবো। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2647 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম কানা ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। কি কয় দেখেন, যে ব্যক্তি ইলম অন্বেষণে বের হয়ে যায়, ওই ব্যক্তি ঘরে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। সুবহানাল্লাহ। ইলম অন্বেষণে যে বের হয়, ঘরে আসার আগ পর্যন্ত কার রাস্তায় থাকে? আপনার এক শ্রেণীর মানুষ আল্লাহর রাস্তা বলতে খালি একটা জিনিসই বুঝেন, এটা কিন্তু ঠিক না। তাবলিগও আল্লাহর রাস্তা, মাদ্রাসাও আল্লাহর রাস্তা, এটা মাথা রাখবেন। হক্কানি পীর মাশায়েখও আল্লাহর রাস্তা, কিন্তু আপনারা অনেকে মনে করেন না, মনে হয় শুধু তাবলিগ আল্লাহর রাস্তা না। তো এই হাদিস কি? 2647 নম্বর হাদিস তিরমিজি শরীফের। বলেন, তাবলিগও কিসের রাস্তা? আল্লাহর। মাদ্রাসার পড়ানো কোরআন হাদিস বিদ্যা এগুলো কিসের রাস্তা? হ্যাঁ, আমরা যেন এরকম না বলি যে একমাত্র তাবলিগটাই আল্লাহর রাস্তা, না, তাবলিগও আল্লাহর রাস্তা। হক্কানি আল্লাহওয়ালা পীর মাশায়েখ তাদের কাজটাও আল্লাহর রাস্তার কাজ। দ্বীনি বিদ্যা অর্জন, যেখানে শিক্ষা দেওয়া হয়, শিখানো হয়, এটাও আল্লাহর রাস্তার কাজ। তাহলে আল্লাহর রাস্তাটা কি ছোট না ব্যাপক? ব্যাপক। তো কোনো ব্যক্তি যখন ইলম অন্বেষণে বের হয়, সে ঘরে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। তা আল্লাহ আমাদের সকলকে ইলমে দ্বীন যেন আমরা অন্বেষণ করতে পারি, ইলমে দ্বীন অন্বেষণ করে অর্জন করে আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলা সঠিকভাবে যেন জাতিকে আমরা বলতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? ওয়াল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমার ঘর। বলেন, মাদ্রাসা কার ঘর? মানে আমার বলতে কার? নবীর। বলেন, কার ঘর? এই কথাটি জাল, এই কথাটি জাল। সবাই বলেন কি? এখন আওয়াজ ছোট হয়ে গেছে, মানে বিশ্বাস করতে চায় না। হুজুর কি বলেন, এতদিন তো কি জানলাম। হ্যাঁ, জাল এটা। মসজিদ আল্লাহর ঘর, এটা সত্যি কথা, কিন্তু নবী এর পরে বলছে ওয়াল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমার ঘর, এই কথাটি জাল। এটা নবীজি বলে নাই। নবীর মেহমান, এটা সত্য, কারণ নবীর বিদ্যা অর্জন করে মাদ্রাসা ছাত্ররা, কিন্তু এ কথা সত্য না যে নবী বলছে মাদ্রাসা আমার ঘর। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এই কথা বলা যাবে না। এই কথা বুঝে আসছে সবার? আচ্ছা। মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম, কোন ব্যক্তি যদি একটা জানা বিষয়ের উপর আমল করে, আল্লাহ তাকে অজানা বিষয়ের জ্ঞান দান করে দেয়। ইন্না লিল্লাহ। সবাই সুবহানাল্লাহ বলছেন। এটা নবীর বাণী না, ইচ্ছা করে কইছি আমি, জানি যে সুবহানাল্লাহ কয়ে ফাটাই নেবেন। এটা নবীর বক্তব্য না, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহ রসুলের বক্তব্য না। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য না। ওযুর শুরুতে বলা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন কি বলা? বাস। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত, এগুলা না, এটা সঠিক না। ওযুখানার মধ্যে লেখা আছে এগুলা অনেক জায়গায়। এই বাড়ানোটা কি দরকার? মানে নবীর নাম বলে এটা বাড়ানো, কারণ নবীর অংশ তো আছে শুরুতে একটু, কিন্তু পরে যে আরেকটু বাড়ায় দিলেন, এটা তো নবী বাড়ায় নাই। হঠাৎ একটা কথা মনে পড়লো, এটাও মাথায় রাখবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুকুই সীমাবদ্ধ থাকেন। অনেকে দেখি বাড়াইতে বাড়াইতে কি যে বাড়ায় আরো। এই বাড়ানোগুলা যদি আপনি নিজের দোয়ার নিয়তে হয় তো ঠিক আছে, সুন্দর, কিন্তু যদি নবী কিন্তু এতটুকু, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, বুখারী মুসলিম বলেন, এটাই বাস। তো এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকা। আমি বুঝাইতে চাইতেছি, নবীজিকে বেশি মহব্বত করি বলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা সইতে পারি না। হ্যাঁ, সত্যি বলছি, নবীকে জীবনের চেয়ে বেশি মহব্বত করি এরকমটা মনে হয় বলেই নবীর নামে মিথ্যা সইতে পারি না। জীবনের চেয়ে বেশি মহব্বত না করলে তো আপনি পরিপূর্ণ ইমানদার হবেন না।
তাহলে যেই কথাটি একটু আগে বললাম, জানা বিষয়ের উপর আমল করলে অজানা বিষয়ের জ্ঞান দান করে, কথাটা তো বড় চমৎকার, কিন্তু এটি নবীর নামে যদি বলা হয় তাহলে কি হবে না? সঠিক হবে না। যদি অন্য কেউ বলে তো যিনি বলছে তার নাম বললেন, যে অমুক এক বুজুর্গের বক্তব্য আছে এটা বললেন ওনার নাম, কিন্তু নবীজির নামে এটা বললেন না। কি কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আশেক হয়ে নবীর প্রকৃত সুন্নাহের অনুসরণ করার তৌফিক দান করেন। এখন কথা হলো, এই যে আপনি এলেম অনুযায়ী আমল করবেন, এটার ফায়দা তো কিয়ামতের ময়দানে আছেই। তিরমিজি শরীফের 2417 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা ইয়াউমাল কিয়ামাতি আন উমরিহি। এটা হলো তিরমিজির এই বর্ণনা। তিরমিজির আরেকটা বর্ণনা আছে, লা তাজুলু কদামা ইবনি আবদিন ইবনি আদামা হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। কয় প্রশ্ন? তিরমিজির আরেকটা বর্ণনা আছে। আর 2417 নাম্বার বর্ণনা আছে, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি। মানুষের 2 পা নড়বে না যতক্ষণ 1 নাম্বার তার জীবনের ব্যাপারে প্রশ্ন না করা হবে, ফিমা আফনা, জীবন কিভাবে তুমি কাটাইছো। 2 নাম্বার আন ইলমিহি ফিমা ফাআলা, এলেম অনুযায়ী আমল করছো কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। অতএব এলেম অনুযায়ী আমল করতে হবে, এই কথাটা বলার জন্য এই হাদিসটা বললেই তো হয় যে ভাই শোনেন, এলেম অনুযায়ী যদি আমল না করেন কিয়ামতের ময়দানে আপনার পা নড়বে না। এইটা বললেই তো হয়, ঠিক না? নবীজি বলেন এলেমের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, যা জানছো এই অনুযায়ী আমল করছো কিনা 2 নাম্বার। 3 নাম্বার আদমালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, সম্পদ কোত্থেকে কামাই করলা। ওয়া ফিমা আনফাকা, সম্পদ কোথায় খরচ করলা, এই ব্যাপারে প্রশ্ন করা হবে 4 নাম্বার। 5 নাম্বার আন জিসমিহি ফিমা আবলা, শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাত 12টা 1টার পর দরজা লাগায়া মা বাবার অগোচরে তুমি মোবাইল হাতে নিয়ে কি করছো, শরীরের উপর কোনো জুলুম করছো কিনা জিজ্ঞাসা করা হবে। এই হলো 5 নাম্বার প্রশ্ন। তাহলে 5টার মধ্যে একটা হলো এলেম অনুযায়ী আপনি আমল করছেন কিনা, এই প্রশ্ন আল্লাহ করবেন। তাহলে এটা হলো সঠিক বর্ণনা, এটা শুদ্ধ বর্ণনা। আর আগে যেটা বললাম এটা নবীর বর্ণনা না। বলেন এটা কার বর্ণনা? না, নবীজির বর্ণনা না। সুলাইমান নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তোমার সব মাখলুককে একদিন মেহমানদারি করতে চাই। সুলাইমান নবীকে আল্লাহ পারমিশন দিছে, দেওয়ার পর জিনের মাধ্যমে বিভিন্ন শক্তিশালী প্রাণীর মাধ্যমে খানা জমা করলেন। করার পর প্রাণীদেরকে এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ প্রাণী পাঠান খাওয়ার জন্য। বিশাল বড় এক প্রাণী আইসা 1 লোকমায় সব খায় ফেলছে। কি করে ফেলছে? খাওয়ার পরে ওই প্রাণী কয়, ওই সুলাইমান নবী খানা কই, আর আমার তো পেট ভরে না। কয় মানে কি? আমার আল্লাহ তো আমারে ডেলি যা দরকার আমাকে তা খাওয়ায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, না সুবহানাল্লাহ না, এটা মিথ্যা কথা। এই যে বর্ণনাটি বললাম এটি বানানো গল্প। বলেন কি গল্প? এই গল্পের কোনো ভিত্তি নেই, এই গল্পের কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। আমি তাকিদ করেই বলছি, এই গল্পের কোনো ভিত্তি নেই। ভিত্তি থাকলে আমার জানায় না, আমি পরবর্তী কোনো মাহফিলে বলে দিই। আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি, এই গল্পের কোনো ভিত্তি নেই। এটা জাল, এটা বানোয়াট গল্প, এটার কোনো ভিত্তি নেই। তাহলে অনেক শুনছেন, অনেক সুবহানাল্লাহ বলছেন জীবনে, তাহলে এই যে গল্পটি বললাম এটা কি সঠিক না ভুল? সঠিক। কি সঠিক? হলো 12 নাম্বার পারার শুরু আয়াতটা বললেই তো হয়, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যার যা লাগে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। বাস খালাস। তো এইটা বলা কি দরকার? যে আর সুলাইমান নবী বা এমন প্রশ্ন আল্লাহরে করবে কেন, আল্লাহ আপনি পাঠান। এটা একজন নবী এরকম কথা আল্লাহকে বলতে পারে না। এটা একজন নবীর নামে মিথ্যা কথা। আল্লাহ আমাদের সকলকে সমাজে ছড়িয়ে থাকা এই মিথ্যাগুলা থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন। দেয়ালে আরেকটা লেখা আছে, মিদাদুল উলামা আফজালু মিন দামিশ শুহাদা। বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি। নাউজুবিল্লাহ বলেন। বিদ্যানের কলমের কালি অনেক দাম, শহীদের রক্তের চেয়ে দামি, এই কথা বইলা নিচে লেখা আল হাদিস, এটা মিথ্যা কথা।
বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি, এই কথা বলা এটা সঠিক না, এটা জাল বর্ণনা। তাহলে বিদ্বানের কলমের কালি যদি কোনো দেয়ালে লেখা দেখেন কারো প্রতিষ্ঠানে, মহব্বতের সাথে বলে দিবেন ভাই নিচে আল হাদিসটা লিখেন না, এই বক্তব্যটা যদি কোনো মনীষীর হয়ে থাকে মনীষীর নামটা লিখে দেন। কি লিখে দিবেন? মনীষীর নামটা লিখে দেন, কিন্তু আল হাদিস লিখলে আমার নবীর উপর একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়। ভাই কথাগুলা কি সবার বুঝে আসছে? তাহলে এই কথাগুলা সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা, এইগুলা বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মিথ্যা বানোয়াট কথা, গল্প কল্প কাহিনী বলা শোনা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 109 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ বলে দেয়, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। পায়ে ধরি, নবী যা বলে নাই তা নবীর নামে বললেন না। মসজিদের মধ্যে যখন বান্দা কথা বলে ফেরেশতা বলে ইয়া ওলি আল্লাহ উসকুতু, আল্লাহর ওলি তুমি চুপ করো। আবার যখন কথা বলে ফেরেশতা কয় ইয়া আব্দাল্লাহ উসকুতু, আল্লাহর বান্দা তুমি চুপ করো। আবার যখন কথা বলে ফেরেশতা বলে ইয়া আদু আল্লাহ উসকুতু, আল্লাহর শত্রু তুই চুপ কর। শুনতে কত চটকদার, কত সুন্দর লাগে। আর বলা হয় নবী নাকি এটা বলছে। কোন জায়গায় কইছিলেন? হ্যাঁ, কোন জায়গায় বলছিলেন? তাহলে এই কথাটিও সঠিক নয়। কেউ যদি কোথাও বলে মহব্বতের সাথে মায়া করে এক কাপ চা পান করায় বলবেন ভাই যে বর্ণনাটি আপনি বলেছেন এটা সঠিক না, এটা আর বলবেন না, এটা আমার নবীর নামে চালিয়ে দিবেন না। মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে আজকে আমাদের মূল শিক্ষা হলো ভালোবাসা, মহব্বত। এই মহব্বতে আমরা সব করব, যে মহব্বতের সাথে আমরা বুঝিয়ে দিব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই যে একটা কথা বললাম, এটা একটা বানোয়াট কথা, এই কথার কোনো ভিত্তি নাই। আল্লাহ এই ভিত্তিহীন কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বিসমিল্লাহ। উহুদের ময়দানে আল্লাহ নবী দান্দান মুবারক শহীদ হয়েছে। নবীজির শরীর থেকে রক্ত ঝরেছে উহুদের ময়দানে। এই কথা শুইনা উয়াইস আল কারনী নামক এক ব্যক্তি তার একটা দাঁত ভাঙছে। ভাঙার পর চিন্তা করে নবী কোন দাঁতটা ভাঙছে, আর একটা দাঁত ভাঙছে। চিন্তা করে আমার নবী এত মোহাব্বতের, চিন্তা করে কোন দাঁতটা ভাঙছে আর একটা ভাঙছে। ওই জামানায় তো মোবাইল নাই, ভাঙতে ভাঙতে সব ভেঙে ফেলছে। আহারে নবীর কি পরিমাণ মোহাব্বত! ঠিক না? কি হ্যাঁ, এখন বুঝা ফেলতেছে মাশাআল্লাহ সবাই। এই তো আমি চাইতেছি আপনাদের এই মানসিকতা তৈরি হোক। এটা একটা মিথ্যা ঘটনা, হ্যাঁ মিথ্যা কথা। ওয়াইস কুরনি যদি দাঁত ভাঙ্গা সঠিক হয়, তাহলে মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেন্দ্র করে যারা মাতম করে শরীর রক্তাক্ত করে, তো এটাও তো জায়েজ হয়ে যাবে, ঠিক না? এটাও তো জায়েজ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। অথচ চিন্তা করছেন? তাহলে ওয়াইস আল কর্নির এই ঘটনা শুনে আপনারা অনেক কাঁদছেন, বিভিন্ন মাদ্রাসার জন্য 50-1 লক্ষ টাকাও দিয়েছেন কাইন্দা। কিন্তু আমি যে এতক্ষণ শুদ্ধ অনেকগুলো কথা বলছি, আমি যদি বলি এই মাদ্রাসাটার জন্য 5,000 টাকা দেন, দিবেন না, কারণ আমি তো শুদ্ধ কথা বলছি। আর আমাদের পাবলিকও এমন, শয়তান অশুদ্ধ কথায় চোখের পানি আনায় 1 লাখ। হ্যাঁ, তাহলে ওয়াইস আল কর্নির নামে যে উনি যে দাঁত ভাঙার ঘটনাটা বলেন, এটা কি সঠিক না ভুল? এই বিষয়টা অন্যকে আমরা কি রাগ করে বুঝাবো না মহব্বতের সাথে? যে এই ঘটনাটা কি নয়, সঠিক নয়। আল্লাহ নবী যখন ওয়াইস আল কর্নির কথা শুনলেন, শোনার পর আল্লাহ নবী খুশি হইয়া আলী আর উমরের মাধ্যমে জুব্বা পাঠায়া দিস। নাউজুবিল্লাহ বলেন। এটাও মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। নবী জুব্বা পাঠাই দিছে, খিরকা পাঠাই দিছে, এটাও মিথ্যা কথা। তাহলে এই মিথ্যা বর্ণনা যে ওয়াইস আল কর্নির জন্য নবী জুব্বা পাঠাইছে, আর ওয়াইস আল কর্নি নবীর কথা শুই না দাঁত ভেঙে ফেলছে, এই কথাগুলো কি সঠিক না ভুল? তাহলে এই ভুল কথাগুলো থেকে আমরা বেঁচে থাকতে হবে। সহিহ বুখারীর 110 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে আমার নামে, ওই ব্যক্তি তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। বুখারীর 1291 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদ, শোনো শোনো, আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারো নামে মিথ্যা বলা এক কথা না। তোমাদের নামে মিথ্যা বলা অপরাধ, আমার নামে মিথ্যা বলা এটা আরো ভয়ঙ্কর অপরাধ।
সবার নামে মিথ্যা বলাই অপরাধ, কিন্তু আমার নামে বলাটা এটা আরো ভয়ঙ্কর অপরাধ। আকবারুল কাবাইর, সবচাইতে বড় কবিরা গুনাহ। বলেন সবচাইতে বড়। আল্লাহর নামে মিথ্যা কথা, এটা হলো সবচাইতে বড় জুলুম। বলেন আল্লাহর নামে মিথ্যা কথা সবচাইতে বড় জুলুমের একটা হলো কার নামে মিথ্যা বলা? জোরে বলেন। আর দলিল দিব তো আমি, ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে, যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে। 24 নম্বর পারা শুরু পৃষ্ঠা, একদম শুরুর আয়াত খুলে পড়েন, বাংলা অনুবাদ দেখে নেন। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যে ব্যক্তি কার নামে মিথ্যা কথা বলে? আল্লাহর নামে। তাহলে আল্লাহর নামেও মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি বলছে, কুনতু কানজান মাখফিয়ান, আমি ছিলাম গোপন ভান্ডার, গুপ্ত ভান্ডার। ফা আহবাবতু আন উরাফা, আমি আমাকে চাইলাম আমার পরিচয় যেন হয়। ফা খালাকতুল খালকা, তাই আমি মানুষ বানাইলাম। আমি আমার পরিচয় দেওয়ার জন্য মানুষ বানাইলাম। আগে আমি অপরিচিত ছিলাম। নাউজুবিল্লাহ বলেন। এটা নাকি আল্লাহ কইছে? এটা আল্লাহর নামে মিথ্যা কথা। বলে এটা কার নামে মিথ্যা কথা? হ্যাঁ, এটা আল্লাহর নামে মিথ্যা কথা। এটা আল্লাহ বলে নাই। লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী আপনি যদি না হইতেন আমি কুল কায়নাতের কিছু বানাইতাম না। কথাটি সঠিক নয়। নবী আপনি না হইলে কিছুই বানাইতাম না। বলেন কথাটি কি নয়? হ্যাঁ, এটা সঠিক নয়। মুহাম্মদের সাথে বুঝিয়ে দেয়, বর্ণনাটি সঠিক নয়। লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ তো বানিয়েছেন, শুরুতে কি বানাইছেন? কলম। বলেন কি বানাইছেন? কলম। আবু দাউদ শরীফের 4700 নম্বর হাদিস। এটার এগেইনস্টে আবার অনেকে বলে আল্লাহ নাকি সর্বপ্রথম নবীর নূর বানিয়েছেন। কি বানিয়েছেন? এরকম অনেকে বলে। শুদ্ধ বর্ণনা হলো আবু দাউদ শরীফের 4700 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলম, আল্লাহ সর্বপ্রথম যে সৃষ্টিটা বানিয়েছে এটার নাম কলম। বলেন জোরে। প্রথম আল্লাহ কি বানাইছে? প্রথম আল্লাহ কি বানাইছে? সর্বপ্রথম সৃষ্টি আল্লাহর কি? কলম। বানানোর পর আল্লাহ বললেন, উক্তুব মাকাদির, উক্তুব, কলম তুমি লেখো। কলম পাল্টা বললেন আল্লাহ, মাযা আকতুবু, কলমের জবান আল্লাহ চালু করে দিস। কলম কয় মাযা আকতুবু ইয়া রব, রব আমি কি লিখবো? আল্লাহ বললেন, উক্তুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব লেখো। সুবহানাল্লাহ। কলম দিয়ে লেখেছি। তাহলে সর্বপ্রথম আল্লাহ যে সৃষ্টিটা করেছেন কি? এই প্রচারটা করে দিতে হবে সবার কাছে। ঠিক আছে না ইনশাআল্লাহ? মুহাব্বতের সাথে ঝগড়া কিন্তু করা যাবে না। কেউ ঝগড়া করতে চাইলে সাথে সাথে আবার এই হাদিস শোনায় দেবেন, ভাই আমি ঝগড়া করবো না, মুহাব্বতে বুঝাচ্ছি কি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ, নবীজি বলেন আমার কোন উম্মত যদি ঝগড়া পরিহার করে জান্নাতের মাঝখানে আমি তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। ঝগড়াও করবো না আমরা, মুহাব্বতের সাথে যাদেরকে বোঝানো যায় বুঝি। আমি ইনশাল্লাহ আশাবাদী মানুষ বুঝবে। আমার জন্য আপনারা সবাই দোয়া করেন, আমি সারা বাংলাদেশে যেন সঠিক কথাগুলা বলে, আর যে ভুলগুলো আমাদের মাঝে ছিল এগুলা মুহাব্বতের সাথে যেন মানুষকে বুঝায় পায়ে ধরে ধরে বুঝাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, সর্বপ্রথম যে সৃষ্টিটা আল্লাহ বানিয়েছেন কি বলেন তো? কলম। বাস এই প্রচারণা আমরা করব। তাহলে নবীজির নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না। মুসলিম শরীফের 1 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাকযিবু আলাইয়া, আমার নামে মিথ্যা কথা বলবা না। ফা ইন্নাহু মান ইয়াকযিব আলাইয়া ইয়ালিজিন নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে ইয়ালিজিন নার, সে জাহান্নামে প্রবেশ করবে। সে কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। এবার নবী কি বলে দেখেন, মুসলিম শরীফের 5 নম্বর হাদিস। আমাদের বক্তব্যের বাচ্চারা এই হাদিসটা পারে। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শোনে তাই বলে দেওয়া এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। যা শোনে এটাই বলে দেওয়া, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। মুসলিম শরীফের 6 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনাটার বাংলাটা আজকে সবাই খাতায় লিখবেন, কাগজে লিখবেন, লেখার পর পকেটে ঢুকাইবেন, একটু পর পর চেক করবেন, কারণ কোথাও আপনাকে বিভিন্ন মজলিসে, ছোট ছোট মজলিসে আলোচনা করতে দেওয়া হতে পারে। এই বর্ণনাটা পকেটের মধ্যে রাখবেন আর বারবার দেখবেন আর চিন্তা করবেন, আল্লাহ আমি যেন নবীর এই ধমকের অন্তর্ভুক্ত না হই। এবার নবী কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুনু ফি আখিরি উম্মতি উনাস,
আমার উম্মতের শেষ দিকে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা তোমাদের সামনে নবীর নামে এমন হাদিস বলবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। মুসলিম শরীফের 7 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুন, শেষ জামানায় মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যারা তোমাদেরকে এমন হাদিস শোনাবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। ওয়ালা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফালাইতে পারে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা এতদিন অনেক ভুল বলেছি, না জেনে বলেছি, এখন তো জানতেছি, তো জানার পরে আর ভুলটা বলবো না, এটা মনে রাখবেন। যেই ভুল করছি আল্লাহ মাফ করে দিবে, ভুল করছি কে মাফ করে দিবে? আল্লাহ। হ্যাঁ, এখন তো আমরা জানছি, জানার পরে আর ভুলটা করবো না। কি কথা বুঝে আসছে সবার? জানার পরে আর ভুল করবো না, ভুল প্রচার করবো না। আল্লাহ আমাদের সকলকে ভুল বলা, ভুল শ্রবণ করা, ভুল প্রচার করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির এক বর্ণনায় বলছে, যতটুকু জানবা আমার হাদিস ততটুকু বলবা। ইত্তাকুল হাদিস ইল্লা মা আলিমতুম, এই শোনো, আমার থেকে হাদিস বলা থেকে সতর্ক থাকবা। মানে যতটুকু জানো ততটুকু বলবা, আমার থেকে কিছু বলা থেকে সতর্ক থাকবা। যতটুকু জানো ততটুকু বলবা, যতটুকু জানো ততটুকু বলবা। তাহলে আমরা বাস আজকে থেকে আমাদের পণ প্রতিজ্ঞা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা বাণী যতটুকু জানবো ততটুকুই বলবো। আর আলেমদের সাথে সম্পৃক্ততা বাড়ান, মাদ্রাসার মুহাদ্দিসদের সাথে সম্পৃক্ততা বাড়ান। আশেপাশে মাশাআল্লাহ অনেক দাওরা হাদিস মাদ্রাসা, মুহাদ্দিসদের সাথে সম্পৃক্ততা বাড়ানোর উপকারিতা হলো অনেক শুদ্ধ বিষয়গুলা তাদের থেকে জানা যায়। আপনারা কি করেন, মাহফিলগুলাতে শুধু দূরের আমাদেরকে আনতে চান, আশেপাশের মাদ্রাসার মুহাদ্দিসদেরকে খুব বেশি পরিমাণে মাহফিলগুলোতে দাওয়াত দেন। আপনারা বলে দিবেন, হুজুর আপনার সুর না থাক কোনো সমস্যা নাই, সুর দেওয়াই লাগবে না, আমাদেরকে 1 ঘন্টা কোরআন হাদিস শোনায়া যান। আরেক আলেমরেও এটা বলবেন, কোরআন হাদিস 1 ঘন্টা শোনায়া যান। এরকম আশেপাশের মুহাদ্দিসদেরকে আপনারা দাওয়াত দেন, দেখবেন এই মুহাদ্দিসরা আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহের বিপ্লব এই এলাকায় ঘটায় দেবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারাই ভুলের মধ্যে কিছু কাজ করেন, কি না হুজুর অমুকরে আনেন আমি দিব 1 লাখ, তো হুজুরে কয় না অমুক মাদ্রাসার মুহাদ্দিসরা আনলে কত, কয় 1 টাকা দিব না। আরে ভাই ঠিক না, এটা কয় না, হুজুর অমুকরে আনেন যা লাগে আমি দিব। তা আপনি যদি বলেন হুজুর এই ভাই আমি তো ওরকম গাজীপুর অমুক মাদ্রাসার শেখুল হাদিস সাহেব আনতে চাই, আর না ওনারা আনলে আমি জানি না কি করব। এই মানসিকতা থেকে বের হয়ে আসেন, কষ্ট নিয়ে বললাম, এগুলা থেকে বের হয়ে আসেন। স্থানীয় আলেমদেরকে যদি মূল্যায়ন না করেন কে করবে বলেন? স্থানীয় আলেমদেরকে মূল্যায়ন করতে হবে, এদেরকে আপনারা মূল্যায়ন না করলে কে করবে? আল্লাহ আমাদের সকলকে, এলাকার উলামায়ে কেরামদেরকে কোরআন সুন্নাহ ব্যাপকভাবে প্রচারে যেন আমরা সাধারণ জনগণ কাজে লাগাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জিহ্বা দিয়ে আমরা আজকে থেকে পণ প্রতিজ্ঞা, ইচ্ছাকৃতভাবে নবীর নামে তো বলবোই না, এমনি মিথ্যা কথা বলবো না। রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন এমনিতে আমরা কোনো মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক, বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মুসাইলামাতুল কাজ্জাব, বলেন মুসাইলামাতুল কাজ্জাব লানাহুল্লাহ। আবু বকর সিদ্দিক, এই যে সিদ্দিক উপাধিটা এই যুগেও কারা কারা পাইতে চান ইনশাআল্লাহ? হাত নামান। বুখারী শরীফের 6094 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর, তোমরা সত্যবাদিতা অবলম্বন করো, সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায়। এবার আমি বলবো, আপনারা বলবেন সত্য কিসের রাস্তা দেখায়?
সবাই সবাই সত্য কিসের রাস্তা দেখায়? ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য জান্নাতের রাস্তা দেখায়। পুণ্য কিসের রাস্তা দেখায়? তাহলে আগে থেকে আসেন, সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্য। পুণ্য কিসের রাস্তা দেখায়? সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্যের। পুণ্য কিসের রাস্তা দেখায়? নবীজি বলেন ইন্না রাজুলা লা ইয়াসদুকু, কোন মানুষ যখন সত্য কথা বলতেই থাকে ওয়া ইয়াতাহাররাস সিদকা, অন্য বর্ণনায় বারবার সত্য বলে, হাত্তা ইয়াকুনা, এই বর্ণনায়, অন্য বর্ণনায় হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, ওই ব্যক্তির নাম আবু বকরের নাম যেমন সিদ্দিক, এই জামানায় আপনাদের কেউ যদি এমন সদা সত্য বলেন, আপনার নামটাও আল্লাহর খাতায় সিদ্দিক লিপিবদ্ধ হয়ে যায়। সিদ্দিক, অধিক সত্যবাদী। ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, তোমরা মিথ্যাবাদী থেকে বাঁচো, মিথ্যা বলা থেকে বাঁচো। বলেন আমরা মিথ্যা বলবো না, মিথ্যা শুনবো না, মিথ্যার মজলিসে বসবো না। নবীজি বলেন মিথ্যা থেকে তোমরা বাঁচো। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার জাহান্নামের রাস্তা দেখায়। ইন্নার রাজুলা লা ইয়াকযিব, মানুষ যখন মিথ্যা বলে, বারবার মিথ্যা বলে, ওয়া ইয়াতাহাররাল কাযিবা, মিথ্যা বলতে বলতে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা, মুসাইলামা মিথ্যা নবুয়ত দাবিদার, তার নাম যেমন কাযযাব। এই জামানায় বারবার মিথ্যা বলতে বলতে ওই মানুষটার নাম আল্লাহর খাতায় কাযযাব লেখা হয়ে যায়। নাউযুবিল্লাহ। কাযযাব, অধিক মিথ্যাবাদী। আমরা সিদ্দিক হব না কাযযাব হব? আল্লাহ সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন। বলেন হুজুর এই জন্য কি করতে পারি? সবাই বলেন, সবাই বলেন এজন্য কি করতে, সবাই বলেন এজন্য কি করতে পারি? কি করবেন এবার শুনেন। বলেন মিথ্যা থেকে বাঁচার কি উপায়? বলেন। থামেন, এবার একের পর এক উপায়গুলো বলি, এগুলো অবলম্বন করবেন। উপায় নাম্বার 1, বলেন কথা কম বলবো। কি বলবো? কম। এটাও হাদিস আছে, আবু দাউদ শরীফের 5008 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লাকাদ উমিরতু আন আতাজাওয়াজা ফিল কওল, আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কথা সংক্ষেপে বলি। সুবহানাল্লাহ। কথা কি বলি? ফাইনাল জাওয়াজা হুয়া খাইর, সংক্ষেপে কথার মধ্যে কল্যাণ আর কল্যাণ। সংক্ষেপে কথার মধ্যে কল্যাণ আর কল্যাণ। তাহলে বলেন মিথ্যা থেকে বাঁচার 1 নম্বর উপায় কি? কথা কি বলা কম, কথা কম। 2 নম্বর বলেন অনর্থক কথা একেবারেই বলবো না। নাসাই শরীফের 1414 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরুয যিকরা, আল্লাহ নবী অধিকাংশ সময় জিকির করতেন, অধিকাংশ সময় জিকির করতেন। ওয়ায়ুতিল্লুল লাগওয়া, অনর্থক কথা বলতেন না। ওয়ায়ুতিলুস সালাহ, লম্বা সময় নামাজ পড়তেন। ওয়ায়ুকাসসিরুল খুতবা, খুতবা সংক্ষেপ করতেন। আমাদের কেউ যদি লম্বা সময় নামাজ পড়ে, পিছনে 10-12 জন বসে এমন করে, তার তাড়াতাড়ি আপনি নামাজ সংক্ষেপ করেন। কি আপনার, আমরা 10-12 জন আইছি আপনার সাথে সাক্ষাৎ করেন, বেটারা নামাজও পড়তে দেন। আজীব মাসালা। নবীর সুন্নত একটা, আমরা করি আর একটা। লম্বা সময় নবী নামাজ পড়তেন, খুতবা শর্ট করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা কম বলতেন, জিকির বেশি করতেন। আমরা পুরাটাই উল্টা। তাহলে মিথ্যা থেকে বাঁচার দ্বিতীয় উপায়, অনর্থক কথা একেবারেই বলবো না ইনশাআল্লাহ। ঘরেও অনর্থক কথাবার্তা বলবো না। ছেলে মেয়ে সবাইকে খুব সুন্দরভাবে চালানো, তাদেরকে বই পুস্তকের মধ্যে রাখা, কায়দা আব্বারার মধ্যে রাখা, একদমই ইলেকট্রনিক মিডিয়ার সাথে তাদেরকে ধারে কাছেই না রাখা ইনশাআল্লাহ।